প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি কস্টিংয়ের কস্ট অফ লেবার এই চ্যাপ্টারের রেমুনারেশন অফ ওয়ার্কার মানে শ্রমিকদের যে পারিশ্রমিক নির্ণয় করা হয় তার ডিফারেন্সিয়াল পিস রেট নিয়ে আলোচনা করব। দেখো, কস্ট অফ লেবার রেমুনারেশন ডিফারেন্সিয়াল পিস রেট। দেখো, ডিফারেন্সিয়াল পিস রেট অ্যাকচুয়ালি এটা বেসড অন এফিসিয়েন্সির উপর নির্ভর করছে। মানে শ্রমিকদের দক্ষতা কতটা, সেই দক্ষতার উপরে শ্রমিকরা তাদের পারিশ্রমিক পাবে। আমরা যখন পারিশ্রমিক নির্ণয় করব বা ওয়েজেস ক্যালকুলেশন করব, টোটাল ওয়েজেস অর টোটাল আর্নিং, যখন আমরা ক্যালকুলেশন করব তখন চারটে স্টেপ তোমরা যদি মনে রাখতে পারো তাহলে খুব সহজেই তোমরা ক্যালকুলেশন করতে পারবে। তাহলে আমি চারটে স্টেপ তোমাদেরকে বলবো, এই চারটে স্টেপ তোমরা যদি মনে রাখতে পারো যে কোনো প্রবলেম তোমরা সহজেই সলিউশন করতে পারবে। দেখো, তার আগে আমরা এই বেসড অন এফিসিয়েন্সি মানে দক্ষতা, মানে তুমি কতটা দক্ষ বা এফিসিয়েন্ট। টেলরের ফর্মুলা অনুযায়ী, অ্যাজ পার টেলর ফর্মুলা দুটি স্ল্যাবে ভাগ করা হয়েছে, এফিসিয়েন্সিকে দুটো স্ল্যাবে ভাগ করা হয়েছে। দেখো টেলর ডিফারেন্সিয়াল পিস রেট মানে একজন টেলর একটা ফর্মুলা মানে তৈরি করেছে, তার মতে এফিসিয়েন্সি লেভেলটা কেমন। দেখো এফিসিয়েন্সি লেভেল মানে অ্যাকচুয়ালি কী জিনিসটা, দেখো কোম্পানি একটি পার্টিকুলার টাইমে তোমাকে কিছু পিস বা ইউনিট প্রডিউস করতে দিয়েছে, তৈরি করতে দিয়েছে। একটা নির্দিষ্ট সময়ে তোমাকে কিছু প্রোডাক্ট তৈরি করতে দিয়েছে। তুমি যদি ওই পার্টিকুলার টাইমে তার থেকে বেশি প্রোডাক্ট তৈরি করে দাও তাহলে তোমার এফিসিয়েন্সি অনেক বেশি, তুমি এফিসিয়েন্ট ওয়ার্কার। দেখো, ধরো তোমাকে 500 ইউনিট কোম্পানি একটা পার্টিকুলার টাইমে করতে দিয়েছে, তুমি সেই পার্টিকুলার টাইমে 550 করে দিলে, তাহলে তোমার এফিসিয়েন্সি অ্যাকচুয়ালি অ্যাবোভ স্ট্যান্ডার্ড মানে 100 থেকে বেশি, মোর দ্যান 100। তাহলে যা তৈরি করতে দেবে একটা নির্দিষ্ট সময় তার থেকে যদি বেশি তুমি তৈরি করে দাও তাকে বলবো অ্যাবোভ স্ট্যান্ডার্ড, গ্রেটার দ্যান 100%, মোর দ্যান 100%। এবার দেখো, তুমি ওই পার্টিকুলার টাইমে এক্স্যাক্টলি যা বলেছিল সেই সংখ্যায় প্রোডাক্ট তুমি তৈরি করেছো। ধরো 500 পিস তোমাকে তৈরি করতে দিয়েছে, তুমি এক্স্যাক্টলি 500ই করেছো ওই টাইমে, তাহলে এটাকে বলবো আমরা কি স্ট্যান্ডার্ড অ্যাক্ট। এবার দেখো, তোমাকে পার্টিকুলার টাইমে যত পিস তৈরি করতে দিয়েছে তার থেকে তুমি যদি কম পিস তৈরি করো তাহলে তোমার এফিসিয়েন্সি লেভেল 100-এর নিচেই নেমে যাবে, অ্যাকচুয়ালি ইনএফিসিয়েন্ট হয়ে যাবে তুমি। ধরো তোমাকে 500 পিস তৈরি করতে দিয়েছে, তুমি তৈরি করেছো 480, তাহলে অ্যাকচুয়ালি তোমার এফিসিয়েন্সি লেভেল বিলো স্ট্যান্ডার্ড, লেস দ্যান 100। টেলরের ফর্মুলা অনুযায়ী দেখো, স্ট্যান্ডার্ড অ্যাক্ট মানে পুরো এক্স্যাক্টলি 100% অর অ্যাবোভ 100% মানে অ্যাবোভ স্ট্যান্ডার্ড, এই দুটো স্ল্যাবে যদি পড়ে কেউ, মানে কারোর এফিসিয়েন্সি লেভেল যদি 100 অর 100-এর থেকে বেশি হয়, মোর দ্যান 100, তখন সে কি পাবে,
120% of standard piece rate, 120% of standard piece rate or normal piece rate। যদি তোমার এফিসিয়েন্সি লেভেল 100-র নিচে চলে যায়, 100-এর নিচে, তাহলে টেলরের ফর্মুলা অনুযায়ী পিস রেটের 80% পাবে। তাহলে টেলরের ফর্মুলা অনুযায়ী 100 আর 100-এর থেকে বেশি হলে একটা স্ল্যাব, সে পাবে কত? 120% অফ স্ট্যান্ডার্ড পিস রেট। আর 100-এর নিচে চলে গেলে বিলো 100 বা বিলো স্ট্যান্ডার্ড হলে 80% অফ পিস রেট। দেখো এফিসিয়েন্সি লেভেল অফ এফিসিয়েন্সি অর রেট অফ এফিসিয়েন্সি অর পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি একই জিনিস। আমরা বার করব কেমন করে? অ্যাকচুয়াল আউটপুট ডিভাইড বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইন্টু 100। মানে আমাকে যা করতে দিয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট, আমি যতটা তৈরি করেছি সেটাকে অ্যাকচুয়াল আউটপুট। তাহলে এখানে কি একটা পার্সেন্টেজ বার হবে, একটা পার্সেন্টেজ বার হবে। দেখো এই যে পার্সেন্টেজটা বার হবে, এই পার্সেন্টেজটা জাস্ট আমরা কোন স্ল্যাবে পড়ছে সেটা দেখব, আর অন্য কোথাও কোনো কাজে লাগবে না। জাস্ট কোন স্ল্যাবে পড়ছে, কোন স্ল্যাবে মিন্স তোমার এই স্ল্যাবটাই পড়ছে না এই স্ল্যাবটা পড়ছে, এফিসিয়েন্সি লেভেল। তাহলে দেখো আমি এখানে লিখে দিয়েছি, দেখো এফিসিয়েন্সি লেভেলের শুধুমাত্র কোন স্ল্যাবে পড়ছে দেখব। এফিসিয়েন্সি লেভেল শুধুমাত্র যে পার্সেন্টেজটা আসবে আমরা দেখব বিলো স্ট্যান্ডার্ড না অ্যাট অর অ্যাবোভ স্ট্যান্ডার্ড, আর কিছু করতে হবে না। এই হলো তোমার এফিসিয়েন্সি লেভেল। চলো নেক্সট। আমি বলেছিলাম কতগুলো 4টে স্টেপ। দেখো ফার্স্ট স্টেপ কী করতে হবে আমাদের? ফার্স্ট স্টেপে বার করতে হবে স্ট্যান্ডার্ড পিস রেট বা নর্মাল পিস রেট। স্ট্যান্ডার্ড পিস রেট বা নর্মাল পিস রেট মানে কি একটু সহজে আমি তোমাদের বুঝিয়ে দিই। তুমি ভাবো নিজে কাজ করছো, কোম্পানি তোমাকে এক পিস প্রোডাক্ট তৈরি করতে কত টাকা বা পয়সা দিচ্ছে। মানে তুমি নিজে কাজ করছো, কোম্পানি এক পিসের জন্য কত টাকা বা পয়সা দিচ্ছে, এক পিসের জন্য তুমি কত পাচ্ছ, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড পিস রেট আর নর্মাল পিস রেট। দেখো ফর্মুলা, দেখো স্ট্যান্ডার্ড পিস রেট ইকুয়াল টু স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার, স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার মানে 1 ঘন্টায় তোমাকে কত টাকা দিচ্ছে, আর 1 ঘন্টায় স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার 1 ঘন্টায় কতটা তৈরি করতে বলছে। তাহলে এইটা অ্যাকচুয়ালি তোমাকে কোম্পানি দিয়েছে, কোম্পানি বলেছে 1 ঘন্টায় কিছু টাকা নাও, 1 ঘন্টায় এতগুলো জিনিস তৈরি করো। তাহলে এটাকে দিয়ে এটা ডিভাইড করলে একটা টাকা বা পয়সা আসবে তোমার, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড পিস রেট। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তাহলে আমরা বার করব কি? স্ট্যান্ডার্ড পিস রেট। আবার বলছি, তুমি নিজে ভাববে কাজ করছো, কোম্পানি তোমাকে 1 পিস তৈরি করার জন্য কত টাকা দিচ্ছে, এটাই। স্টেপ 2 দেখো, স্টেপ 2 এর ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড প্রোডাকশন ফর অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক, এই স্টেপটা কোনো প্রবলেমে করতে নাও হতে পারে। আমরা কি করে বুঝবো? অ্যাকচুয়াল যতক্ষণ কাজ করেছো সেই টাইমে যদি স্ট্যান্ডার্ড প্রোডাকশান দেওয়া থাকে তাহলে এই স্টেপের দরকার হবে না। আবার বলছি, অ্যাকচুয়াল তুমি যতক্ষণ কাজ করেছো সেই টাইমে যদি স্ট্যান্ডার্ড প্রোডাকশান দেওয়া থাকে তাহলে এই স্টেপটার করার কোনো দরকার না। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাদের আরও ক্লিয়ার করে দিই। ধরো let Mr. X produce 1500 units for 8 hours। তাহলে মিস্টার এক্স প্রডিউস মানে 8 ঘন্টা কাজ করে মিস্টার এক্স 1500 ইউনিট 1500 ইউনিট
প্রোডাক্ট তৈরি করেছে। এবার দেখো স্ট্যান্ডার্ড প্রোডাকশান ধরে নিলাম, ধরো 180 ইউনিটস পার আওয়ার। তার মানে কোম্পানি বলেছে যে 1 ঘন্টায় তুমি 180 ইউনিট তৈরি করো। তাহলে এক্ষেত্রে দেখো অ্যাকচুয়াল 8 ঘন্টা কাজ হয়েছে, তোমাকে 1 ঘন্টার রেট বলে দেওয়া হয় 1 ঘন্টায় কত ইউনিট। তাহলে এক্ষেত্রে তোমাকে এই জিনিসটা বার করতে হবে, স্ট্যান্ডার্ড প্রোডাকশান ফর অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক। এটা মানেই হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশান। দেখো সলিউশন করি আমরা। তাহলে এটা মানে অ্যাকচুয়াল আওয়ারে কতটা স্ট্যান্ডার্ড প্রোডাকশান, তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশান দেখো, স্ট্যান্ডার্ড প্রোডাকশান ইকুয়াল টু কী করবো আমরা, অ্যাকচুয়াল আওয়ার নেব ফার্স্ট, অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক মানে কতক্ষণ কাজ করেছে, ইনটু মাল্টিপ্লাই বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার আওয়ার, স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার আওয়ার। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক হচ্ছে 8 আওয়ার্স, আর তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার আওয়ার 1 ঘন্টাতে 180 ইউনিট, তাই তো। তাহলে এর সঙ্গে 180 ইন্টু করলে আমরা পেয়ে যাব, দেখো 8 ইন্টু তোমার 180, তাহলে 1440 ইউনিটস, 1440 ইউনিটস। তার মানে এখানে দেখা গেল যে স্ট্যান্ডার্ড প্রোডাকশান বা স্ট্যান্ডার্ড আউটপুট হচ্ছে 1440 আর অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে 1500 বা 1500। তাহলে এই রকম যদি, তাহলে এটা যদি দেওয়া থাকতো, এই ইউনিটটা যদি দেওয়া থাকতো, মানে 8 ঘন্টার স্ট্যান্ডার্ড প্রোডাকশান দেওয়া থাকতো, তাহলে এই স্টেপটা আমাদের দরকার হবে না। তাহলে স্টেপ 2। এবার দেখো স্টেপ 3তে আমরা আসবো। স্টেপ 3তে এফিসিয়েন্সি লেভেল বার করব। অলরেডি আমরা দেখে নিয়েছি এফিসিয়েন্সি লেভেল, তাহলে স্টেপ 3তে আমরা এফিসিয়েন্সি লেভেল বার করব। স্টেপ 4-এ অ্যাপ্লিকেবল রেট বার করব, অ্যাপ্লিকেবল রেট অফ দ্য ওয়ার্কার, মানে কত পাবে আর কি, স্ট্যান্ডার্ড পিস রেটের কত পাবে। দেখো ফর্মুলা দেখো, স্ট্যান্ডার্ড পিস রেট ইন্টু পার্সেন্টেজ। টেলরের ফর্মুলা অনুযায়ী হয় 80%, না হলে 120%। তাহলে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল রেট, স্ট্যান্ডার্ড পিস রেট যেটা হবে, হয় স্ট্যান্ডার্ড পিস রেটের কম হবে, না হলে স্ট্যান্ডার্ড পিস রেটের বেশি হবে। এইটা হচ্ছে স্টেপ 4। এই হচ্ছে 4টে মেন স্টেপ। ফার্স্ট স্টেপে আমরা বার করব স্ট্যান্ডার্ড পিস রেট, সেকেন্ড স্টেপে বার করব স্ট্যান্ডার্ড প্রোডাকশান ফর অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক, মানে অ্যাকচুয়াল যতক্ষণ কাজ করেছে সেই সময় অনুযায়ী স্ট্যান্ডার্ড প্রোডাকশান কত, যদি দেওয়া থাকে করতে হবে না, যদি না দেওয়া থাকে তোমাকে করতে হবে। থার্ড হচ্ছে এফিসিয়েন্সি লেভেল, আগেই বলে দিয়েছি এফিসিয়েন্সি লেভেল। আর ফোর্থ হচ্ছে তোমার অ্যাপ্লিকেবল রেট। চলো একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের মধ্যে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো on the basis of the following information calculate the earning of the worker of Raja under Taylor differential piece rate। বলেছে টেলর ডিফারেন্সিয়াল পিস রেটে আর্নিং বার করো। দেখো স্ট্যান্ডার্ড প্রোডাকশান দেওয়া আছে 20 ইউনিট পার আওয়ার, কোম্পানি তোমাকে বলছে 1 ঘন্টায় 20 ইউনিট তৈরি করো। নর্মাল টাইম রেট ₹10 পার আওয়ার, বলছে 1 ঘন্টা কাজ করলে তোমাকে 10 টাকা দেওয়া হবে। তাহলে ডিফারেন্সিয়াল পিস রেট অ্যাপ্লাইড,
অ্যাকচুয়ালি এটা ফর্মুলাটা লেখা আছে 80% অফ নর্মাল পিস রেট ওয়েন বিলো স্ট্যান্ডার্ড। কেউ যদি 100-র নিচে যাওয়ার পিস এফিসিয়েন্সি লেভেল হয় সে 80% পিস রেট পাবে। আর কারোর যদি অ্যাট অর অ্যাবোভ মানে 100 অথবা 100-র বেশি পার্সেন্ট এফিসিয়েন্সি লেভেল হয় সে পাবে কত 120%। রাজা প্রডিউস 220 ইউনিটস ইন এ ডে অফ 10 আওয়ার্স। দিনে 10 ঘন্টা কাজ করে 220 ইউনিট তৈরি করে। তার মানে অ্যাকচুয়ালি রাজার 10 ঘন্টা কাজ করেছে, করে 220 ইউনিট তৈরি করেছে। এই হচ্ছে প্রবলেম। দেখো ফার্স্ট স্টেপ আমি কি বলেছি, স্ট্যান্ডার্ড পিস রেট আমরা বার করব। স্ট্যান্ডার্ড পিস রেট, তাহলে স্ট্যান্ডার্ড পিস রেট দেখো ফর্মুলা কি, স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার। দেখো দুটোই দেওয়া ছিল কোশ্চেনের মধ্যে। স্ট্যান্ডার্ড রেট ছিল 10 টাকা পার আওয়ার, মানে 1 ঘন্টায় 10 টাকা। আর স্ট্যান্ডার্ড প্রোডাকশানও দেওয়া ছিল পার আওয়ার 20। তাহলে 10/20 করলে রুপিস 0.5 50 পয়সা। মানে অ্যাকচুয়ালি কোম্পানি তোমাকে 1 ইউনিট করলে 50 পয়সা করে দেবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পিস রেট। নেক্সট স্টেপ 2তে আমি বলেছিলাম দেখো স্ট্যান্ডার্ড প্রোডাকশান ফর অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক। এই প্রবলেমের ক্ষেত্রে কিন্তু রাজা 10 ঘন্টা কাজ করেছিল, কিন্তু কোম্পানি 1 ঘন্টায় স্ট্যান্ডার্ড বলে দিয়েছে। তাহলে তোমাকে 10 ঘন্টায় স্ট্যান্ডার্ড প্রোডাকশান বা স্ট্যান্ডার্ড আউটপুট কত বার করতে হবে। তাহলে সেকেন্ড স্টেপ করতে হবে। চলো দেখো সেকেন্ড স্টেপ দেখো সেকেন্ড স্টেপ স্ট্যান্ডার্ড প্রোডাকশান ফর অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক, অ্যাকচুয়াল আওয়ার ইন্টু স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার আওয়ার। অ্যাকচুয়াল 10 ঘন্টা কাজ করেছিল আর 1 ঘন্টায় 20 ইউনিট করতে বলেছিল স্ট্যান্ডার্ড, টোটাল হচ্ছে 200 ইউনিট। তাহলে এটা আবার বলছি যে অ্যাকচুয়াল আওয়ারে স্ট্যান্ডার্ড প্রোডাকশান কত, 10 ঘন্টা অ্যাকচুয়াল কাজ করেছিল, সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড প্রোডাকশান হওয়ার কথা 200 ইউনিট। থার্ড স্টেপ হচ্ছে এফিসিয়েন্সি লেভেল। চলো এফিসিয়েন্সি লেভেল আমরা দেখে নেব। অ্যাকচুয়াল প্রোডাকশান ডিভাইড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশান বা অ্যাকচুয়াল আউটপুট ডিভাইড বাই স্ট্যান্ডার্ড আউটপুট। দেখো অ্যাকচুয়াল আউটপুট করেছিল 220 ইউনিটস, আর স্ট্যান্ডার্ড আমরা এক্ষুনি ক্যালকুলেশন করলাম 200 ইউনিট। এটাকে করলে 110%। এই এফিসিয়েন্সি লেভেলটা জাস্ট আমরা কোন স্ল্যাবে পড়ছে দেখব, তাছাড়া আর কোনো কাজে লাগবে না। কোনো কিছুতে আমরা প্রবলেমে মাল্টিপ্লাই ডিভাইড কিচ্ছু করব না, জাস্ট কোন স্ল্যাবে পড়ছে, বিলো স্ট্যান্ডার্ড না অ্যাবোভ অর অ্যাট। আমরা দেখছি 100% বেশি হয়ে গেছে, 100 or 100%-এর বেশি হয়ে গেছে। তার মানে এটা টেলরের ফর্মুলা অনুযায়ী 120% পিস রেট পাবে, মানে যা পিস রেট তার থেকে বেশি টাকা পাবে, যেহেতু এফিসিয়েন্সি বেশি। তাহলে 4 নম্বর স্টেপে, 4th স্টেপে কী বলেছিলাম, অ্যাপ্লিকেবল রেট। দেখো 4 নম্বর স্টেপে অ্যাপ্লিকেবল রেট অফ দ্য রেট অফ ওয়ার্কার রাজা। দেখো স্ট্যান্ডার্ড পিস রেট আমরা বার করেছিলাম একদম ফার্স্ট স্টেপে, 1 পিসের জন্য 50 পয়সা। যেহেতু এফিসিয়েন্সি লেভেল 100 থেকে বেশি, 100 বা 100 থেকে বেশি, তার জন্য 120% পিস রেটের পাবে। তাহলে দেখো 0.50 ইন্টু 120% ইকুয়াল টু 0.60, মানে 60 পয়সা। অ্যাপ্লিকেবল রেট হচ্ছে 60 পয়সা। তাহলে রাজা অ্যাকচুয়ালি পার পিসের জন্য, পার ইউনিটের জন্য 60 পয়সা করে পাবে। তাহলে টোটাল আর্নিং যদি আমরা বার করি, দেখো আর্নিং অফ ওয়ার্কার রাজা, তাহলে দেখো রাজা কত টাকা পাবে। তাহলে অ্যাকচুয়াল সে করেছিল 220 ইউনিট, তাহলে এই 60 পয়সা করে পাবে। তাহলে ইন্টু করলে 122। তাহলে এই হলো তোমার ডিফারেন্সিয়াল পিস রেট, টেলর ডিফারেন্সিয়াল পিস রেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।